আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমরা আছি ব্লেস পার্কে। আমি আর আমার সাথে আছে আমান ভাই। তো আজকে হঠাৎ করে ব্লেস পার্কে কেন চলে আসলাম, এটা হচ্ছে কথা। আজকে আমরা বিকেলবেলা ব্লেস পার্কে আসছি কারণ আজকে একটা ভিডিও হতে যাচ্ছে যেখানে থাকবে, যদি আপনি বরিশালে কিছু সময়ের জন্য যদি থাকেন তাহলে কি করতে পারেন। মনে করেন আপনি বিকাল 4টার সময় বরিশালে আসছেন, 9টার সময় আপনার লঞ্চ, তাহলে আপনি বরিশালের ভিতরে কি কি করতে পারেন। তাই ওইটার জন্যই আমি আজকের এই ভিডিওটা করা মেইনলি। তো আমরা চলে আসলাম, সময় এখন 5টা 15। তো এখন আমরা আছি প্লেস পার্কে, কিছু সময় এখানে আড্ডা দেব অ্যান্ড আশেপাশে কিছু খাবার দাবার খাওয়ার মতো অপশন আছে। আর এরপরে আমরা যাব হচ্ছে বিবি পুকুর পাড়। দেন আমরা রাত 9টার সময় বরিশালে মানে ঢাকার জন্য, আমরা তো এখন বরিশালে আছি, ঢাকার জন্য রওনা দেব। তো সাথে কিন্তু আপনারাও আছেন, আপনাদেরকে নিয়ে একসাথে নিয়ে আমরা যাবো আজকে বরিশাল। লঞ্চ হচ্ছে পারাবত। তো চলুন এখন আপনাদেরকে কিছু ফুটেজ দেখাবো। একটা মজার একটা জিনিস আমি দেখাইতে চাইছিলাম, যে আমার সামনে দিয়ে আস্তে আস্তে একটা নো গার্লস। ভাই দেন আমার হাতে দেন ভাই, ওই একজন নো গার্লস, নো গার্লস। ভাই যেই পরিমাণে নো গার্লস মানে টি শার্টটা ভাইরাল হয়েছে, আমি চিন্তা করছি কি ভাই, আমার যে না, আমার কিনা না, আমি এই ডিজাইনটা যদি নামাইতে পারতাম না, আমার টি শার্ট ডিজাইন মানে ব্যবসাটা কিন্তু ভাই মারাত্মক চল। ঠিক আছে না? চলতো। তুমি এটা বানাইতে পারো, নো বয়। নো বয়েজ, মেয়েদের জন্য হবে নো বয়েজ। ঠিক আছে, ওটা আমরা দেখতেছি। তো চলুন আজকে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। যে মনে করেন এই যে আপনার এই হচ্ছে মডেল কলেজ, একটা ক্যাফে আছে, দেন আপনারা এখান থেকে ঢুকতে পারেন। এই পাশে ঘোরার মতো জায়গা আছে কিছু। রাউন্ড দিয়ে দেন বের হয়ে যাই আমরা, ঠিক আছে? জি, আমরা একটা রাউন্ড দিই দেন, আমাদের তো সময় হাতে কম, বের হয়ে যাবো তারপরে। আচ্ছা ঠিক আছে, আমাদের বাসায় যেতে হবে, তার বাসায় কিছু প্যাকেজিং বাকি আছে। আমি চলে আসছি সেই জালকাঠি থেকে বরিশাল, আর আমার ভাই এখন পর্যন্ত রেডি হইতে পারে না। আমি একটু লেট করতে ভাই একটা ট্রাউজার পরে চলে আসছে, ভাই এত জ্বালা দিছি আজকে। সমস্যা নাই, ট্রাউজার পরে স্বাচ্ছন্দ্য হচ্ছে। আচ্ছা চলো আমরা ওই পাশে যাই। শিল্পকলার ঠিক অপোজিটই হচ্ছে ব্লেস পার্ক। আপনারা যদি ব্লেস পার্কে আসেন তাহলে শিল্পকলা অবশ্যই ঘুরে যাবেন। আর অনেক সুন্দর একটি জায়গা। এটা ফ্রি এই পাশে আছে সেই আসলে ম্যাক্সিমাম সময় এখানে হয়তো বা ফটো সেশন চলে। আমার এই ফার্স্ট টাইম আমি এখানে আসছি, ফার্স্ট অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখন আমরা আছি প্লেস পার্কের অপোজিটেই, শিল্পকলা একাডেমির পাশে, রাহাত আনোয়ার হসপিটালের উপরে। আমাদের ভাই একটু মানে নেটওয়ার্কিং বেশি, যে কারণে আমরা পুরো আরও টপে চলে গেছি। তো আমাদের এই সামনে হচ্ছে প্লেস পার্ক, ওই পাশে হচ্ছে আমরা যে একটু আগে শিল্পকলা একাডেমিতে গেলাম ওইখানে। আর এখন আমরা আছি ভাই পড়ে যাওয়া ভাই। হ্যাঁ, এখন কিন্তু আমরা পুরো বরিশালে প্রায় বলতে গেলে একেবারে টপে আছি। ঠিক ভাই, তোমরা তো বরিশালের মানুষ, একেবারে সদরে, তারা জানে আমরা এখন আছি পুরো টপে। তো এখান থেকে ম্যাক্সিমাম ভিউটাই দেখা যায়। এই পাশে হচ্ছে ওই যে দবদবা ব্রিজ, ওই যে, তারপরে এই পাশে পুরো বরিশালটা দেখা যাচ্ছে একেবারে পুরো। আর এখান থেকে কি লঞ্চ ঘাটটা কি দেখা যায়? লঞ্চ ঘাট কি এইদিকে? এটার জন্য এই পিছনে যাওয়া লাগবে। লঞ্চ ঘাটটা মেবি এইদিকে, এই হচ্ছে টলার ঘাট মেবি, আর ওই হচ্ছে দবদবে ব্রিজ। এই সোজার পিছনে এই ওই যে লঞ্চ, ওই পাশে লঞ্চ ঘাট। ওই যে দেখা যায়। আমাদের অপোজিটে ওই পাশে লঞ্চ ঘাট। যাই হোক, আমরা এই পাশে দেখাই। আর এই পাশে হচ্ছে 30 গোডাউন, কি এদিকে না? 30 গোডাউন তো মনে হয় এদিকে। 30 গোডাউন এদিকে। শুরু এখান থেকে। এই জায়গাটার নাম কি ভাই আমার ভাই? শহীদ মিনার। বরিশাল শহীদ মিনার। এটা শহীদ মিনার। সার্কিট হাউস, পাশে হচ্ছে সার্কিট হাউস, আর এর পাশে হচ্ছে এই শহীদ শহীদ মিনার। মিনার কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্বোধন করছিল। এই রোডটার নাম কি? সামনেই হচ্ছে বিবি পুকুর পাড়। ভাই তুমি একটু বলে দাও যে আমরা কই যাইতে আছি। উল্টা পুল্টা জিনিস বলে দেওয়ার থেকে ভাই আমরা তুমি যেটা জানো। পারো যাচ্ছি। আচ্ছা, এই সামনে হচ্ছে বিবি পুকুর পাড়। আমরা রিক্সায় এখন আছি, আর আমরা দুজনই আছি, আর দুজন তাদেরকে আমরা রেখে চলে আসি। বিবি পুকুর যাওয়ার আগে আমরা একটু বিবি পুকুর ওই পাশে, তো তার আগে আমরা একটু নেমে গেলাম একটু, এখানে নাকি জামাইপুরি। বিখ্যাত জামাইপুরি। এই হচ্ছে দোকান, জামাইপুরের সদর রোড এটা। তো খাইয়ে টেস্ট করে দেখি কেমন লাগে ভাই এটা। এটা আমার খুব পছন্দের খাবার।
পুরিটা খাই দেখো তুমিও। ডালের পরিমাণটা অনেক দেয়। পুরি এমনি আমার ভালো লাগে, তেলের জিনিস আমার একটু ভালো লাগে বেশি। তো খাই, খাওয়ার পরে তারপর যাচ্ছি বীরপুকুর পার। আপনারা চাইলে এখানে আসতে পারেন, খাবার অনেক ভালো পাওয়া যায়। আমরা আছি সদরে একটু পাশে, আমাদের ভাই এখন মাঠা খাওয়াইতেছে। এখানে নাকি এটা বরিশালের বিখ্যাত মাঠা, টেস্ট করে দেখুন। পুরো অস্থির, এত গরমের মধ্যে এই একটা মাঠা হইলে কলেজে পুরো ঠান্ডা। ঠিক আমি বলছি এমনও গেছে দিনে 5 গ্লাস খেয়েছি এটা। বিবি পুকুর অপোজিটই, এটা বিবি পুকুর পারে না, এটা ফজলু আগে বেরিয়ে সামনে বিবির পুকুর লেখা। সেই মজা। আপনারা চাইলে আসতে পারেন, একটু টেস্ট করে দেখতেই পারেন যারা বরিশালে ঘুরতে আসবেন আর কি। বরিশালের মানুষ তো তারা আপনারা খানে। আমি আছি এখন বিবি পুকুর পার, এই যে হচ্ছে আমার পিছনে আছে বিবি পুকুর, বিখ্যাত একটা জায়গা। তো এখন এখানে একটা বিখ্যাত খাবার যেটা হচ্ছে 3 টাকা সিঙ্গারা, এটা হচ্ছে বোম্বাই সিঙ্গারা মেবি নাম। তো অল্প কয়টা নিচ্ছি কারণ একটু পরেই আমরা চলে যাব বাসায়। তারপরে আবার সেখান থেকে খাবার দাবার খেয়ে দেন আমরা চলে যাব লঞ্চ ঘাট। তো আসলে একটু খাইয়ে টেস্ট করে বলি যে কেমন লাগে। ঝালের পরিমাণ কম। এটা হচ্ছে মেয়রের কার্যালয়। না না ভাই, এই ঝালের পরিমাণ একটু হালকা, বেশি একটা আমরে ঝাল না। আর তুমি তো ভাই খাবা না, কেন খাবা না? আমার ইচ্ছা করতেছে। রাতের বেলা এই জায়গাটা একটু বেশি জমজমাট হয়। এখন আমরা আছি হচ্ছে পারাবত 11 এর সামনে। আমার আমান ভাই আমার পকেটে টাকা দিচ্ছে। কয় টাকা দিছো ভাই? 20 টাকা। 20 টাকা কিসের টাকা? ডালমুট কিনলাম। আচ্ছা, যাই হোক, তাদের কিছু বন্ধু বান্ধব আছে, কাছের বন্ধুরা, এই যে ভবিষ্যৎ বিজনেস ক্যাডারেরা সবাই। অনেক বিলিয়ন। তুমি বিলিয়ন না? আরে এ তো অস্ট্রেলিয়া চলে যাইতেছে, কি কমে? জি, আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। এডুকেশন বিষয় না, আর ও যাইতে আছে হচ্ছে কামলা বিষয় অস্ট্রেলিয়া। আর ও তুই কোন বিষয়ে যাইতে আছে? শিবের বিষয়। শিবের বিষয় থেকে আজকে হচ্ছে লঞ্চ অনেক বন্ধ কারণ যাত্রী আমিও নাই। ঢাকা যাচ্ছি একটা বিষয় নিয়ে। আসলে এখন ঢাকা যেতে বিষয় লাগে, বিষয় লাগে। লঞ্চ গার্ডের টিকিটটাই যে বিষয় এটা। লঞ্চ গার্ডের বিষয়টা আগের বার মনে হয় আমার ভাই ওই অ্যাডভেঞ্চার 9 এ গেছিলাম। Adventure 9 তে, হ্যাঁ। অ্যাডভেঞ্চার 9 এর একটা ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। অবশ্যই যে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। অ্যাডভেঞ্চার 9, 11 আর সৌজন্যে বরিশাল। তো একটু পরে লঞ্চ ছেড়ে দেবে। এখন সময় হচ্ছে 9টা বাজতে 10 মিনিট। তো 9টার দিকে ছেড়ে দেবে। আর আজকের অবস্থা পুরোই খারাপ, এত পরিমাণে গরম বরিশালে, আসলে অনেক পরিমাণে গরম। তো ঢাকায় যাওয়ার পর কী অবস্থা হয় দেখা যাক। আর একটু পরে আমরা কেবিনে যাচ্ছি, কিছু খাবার দাবার কেনার বাকি আছে। তো আপনাদেরকে হালকা পাতলা দেখানোর চেষ্টা করবো আজকের এই আমাদের লঞ্চ জার্নিটা। তো চলুন একটু পরে, বেশি দেরি না করে শুরু করি। না, আমি কি আর কই গেছিলা? কুয়াকাটা হ্যাঁ, গেছিলাম। কুয়াকাটাতে। তো আমার হচ্ছে ওই কুত্তে কি জানি করছিল ও ও মানে আমরা বিচে নামছি, আর ও এখানে আমার জুতা কই, আর আমি কি তোর জুতা আমি কি করবো? আমি কি লদে আমার জুতা খুঁজে পাইতেছিল, আর তাই আমি খুঁজি পাই না। তো হঠাৎ করে দেখি কি যেন দূরে ফুটতে লাইট মারতে জল করে দেখি যেন চাবাইতে আছে, দেখি আমার একটা জুতা। তারপর ছিলেন এই জুতোটা কিনছি। পরে এই গেছে একটা জুতা, আর একটা আমাদের ওদিক থেকে ক্যাম্পিং করতে সাইড পেস্টে করতে মিললে না ভাই, তোমার জুতায় স্পেশাল কিছু ছিল, এই জন্য তো জুতায় খায়। আমার জুতায় কি ভাই জুতা আরে আচ্ছা ভাই, যাও তো। আরে ঠিক আছে, আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, ঢাকায় তো দেখো এখানে আমার। আইসে বরিশাল আইসে দেখা গেল। আচ্ছা, তোমরা ঢাকায় দেখো। এখন একটু নিচে যাচ্ছি আমরা, কারণ এদেরকে বিদায় দেওয়া লাগবে। আর হচ্ছে 9টা বাজে গেছে, এখন হচ্ছে লঞ্চ ছাইড়ে ঢুকেছে। পারাবত 11 আহামরি অত সুন্দর না, কিন্তু মোটামুটি চলে। এই হচ্ছে ভিআইপি, এই হচ্ছে মাঝখানের একটা জায়গা। না না থাক, তো চলুন এখন একটু নিচে যাই আর ঘুরে আসি। ওয়াও, লাল টুকটুক। এই পাশের লঞ্চ পুরোই বন্ধ।
আমাদের লঞ্চ ছেড়ে দিল। বিদায় বরিশাল। একটু এখন একটু ফ্রি হইলাম। এতক্ষণ মানে টোটালি এত ব্যস্ততা ছিল যে আপনাদের সাথে যে একটু ঠান্ডা মাথায় কথা বলবো ওইটুকু সময় ছিল না। আর একটু সাউন্ড আসতেছে মেবি, এটা হচ্ছে ফ্যান সাউন্ড আসে। তো সবাইকে এখন বিদায় দিলাম। বিদায় দিল তো প্লাস সাইডে দিল, গেঞ্জি ভিজে গেছে, প্যান্ট চেঞ্জ করছি, ট্রাউজার। আসলে ট্রাউজার পরলে যে শান্তি, মানে এটা হচ্ছে অল জায়গায়, মানে সব জায়গায় শান্তি আছে, শান্তি নাই কই। আপনি সব জায়গায় পরে যেতে পারবেন, প্যারা নেই। আমার তো আমি চিন্তা করতেছি এটা পরে ঢাকা কালকে ঢুকে যাবো, চেঞ্জ আর করবো না, ওইটা ব্যাগে পরবো। তো আর বরিশালে অনেক গরম সম্ভবত, ঢাকায় কি অবস্থা এখন জানি না, ঢাকায় যাই তারপরে দেখতেছি যে গরম কি রকমের পড়তেছে। আজকের আমাদের আমান ভাইয়ের আম্মু, সে আজকে আমাদেরকে খাবার দিয়েছে, আসলে পরিবেশনটা কিন্তু অনেক সুন্দর। তো খাবারটা খাওয়ার পরে জানা যাবে যে আন্টির হাতের রান্না কেমন। তারপরে তাকে ফোন দিয়ে বলা লাগবে যে আন্টি যদি ভালো লাগে অবশ্যই আবার একটু দিয়ে আমাদেরকে। তো ঢালি তারপর আমার আবার দেখা হচ্ছে বন্ধুরা। খাবারটা, আন্টির খাবারটা একটু টেস্ট করে দেখি আজকের, কারণ বিকেল থেকে সব খাবার যা বরিশালে টেস্ট করে বলছি যে কেমন লাগে। আসলে অনেক সুন্দর। আপনারা যারা ব্যাচেলার থাকেন, বেশি ক্ষুধার্ত, আন্টির কাছে চলে আসবেন, কারণ এরকম হাতের রান্না খেলে অবশ্যই আপনি ভালো সুস্থ থাকতে পারবেন। ও খাওয়ার সময় এত বেশি ভিডিও করতে নাই, আমান ভাই এক হাতে খায় আর এক হাতে ভিডিও করে, এর জন্য একটু লড়তেছে। এটা তাকে বলতে পারতেছি না যে ভাই একটু স্থির করে রাখুন ভাই, খাবার পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। শুভ সকাল। অনেকক্ষণ ঘুমের পর, প্রায় অনেক, কারণ আমার লাইফ লঞ্চে এরকম ঘুমাই নাই, কারণ লঞ্চে এত ভাইব্রেট করে, এই ভাইব্রেটে ঘুম আসে না। তারপর এই ক্যামেরার সামনে বসে আছে, দেখলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য যে সকালে ভিউটা কেমন হয়, কারণ বরিশালের মানুষ এত সুন্দর যে জার্নিটা করে, আপনারা যদি না, আপনারা ফিল করবেন কিভাবে। এটা হচ্ছে জাস্ট বরিশালের মানুষরাই বোঝে এত সুন্দর। আমার সামনে নিয়ে যদি একটু দেখাই ভিউটা, ওই যে সামনে কতগুলো লঞ্চ আছে, জাহাজ, জাহাজ যেগুলো হচ্ছে ট্রলার, ট্রলারের জন্য। সকালবেলা তো পুরো একটু মুখের অবস্থা ভালো না, এই যে ট্রলার। আমাদের সামনে আছে হচ্ছে ওই একটা লঞ্চ, নামটা ঠিক বলতে পারতেছি না। এখন লঞ্চ প্রায় ঢাকার মধ্যে, কারণ বুঝতে পারতেছি যে প্রায় যে ঢাকার ভিতরে ঢুকতেছে একটা ভাইবস আছে, কারণ আশেপাশে সকল যে কারখানা, তারপরে হচ্ছে যে ট্রলার গুলা এদিকে আসতেছে, লঞ্চ দাঁড়িয়ে আছে। কারণ এতক্ষণ ছিল পুরো রাস্তা খালি, কিন্তু এখন যে ঢুকতেছে সবাই আশেপাশে পাঠিয়ে তারপর ঢুকতেছে। যাই হোক, ওই পাশে একটু আগে আমি গেছিলাম, সামনে সামনে বসে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আসলে ওখানে মানুষ একটু আছে তো এই জন্য বেশি একটা কমফোর্ট পাওয়া যায় না, এই জন্য ওখানে আমি কথা বলি নাই। তারপর আমি একটা ফুটেজ নিয়েছি, যেটা আমি দিয়ে দিচ্ছি। তো ভালোই লাগে বরিশালের মানুষ যখন যায় লঞ্চে করে ঢাকায়, একটা সুন্দর একটা মানে অনুভূতি তাদের কাজ করে, যেটা হয়তো বা আপনারা যারা বাইরে আছেন তারা বুঝতে পারবেন। এখন কি করবো, এখন একটা ঘুম দেবো, সময় এখন 5টা 20। তো এত দূর তো নামলে তো কোনো কিছু হবে না, চাইলে যাওয়া যায় কিন্তু আমাদের তো তারা নাই।
এখন হচ্ছে একটু শোয়ার পরে উঠে দেন হচ্ছে যাবো, কোনো থামতে হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টা সময় আছে। তো মানে পরে ফিল্ম ওঠার পরে দেখা যায় আপনাদের সাথে আবার কি দেখানো যায়, আমার কিছু দেখানো যাবে না। পরে এই ব্লগটা একটু পরে শেষ হয়ে যাবে। এন্ডিং বরিশাল, আসলে ছুটি শেষ। এটা একটা ভালো লাগার বিষয়, আবার খারাপ লাগার বিষয়। ভালো লাগার বিষয় এই যে এতদিন মানে এত ফ্রেন্ড সার্কেলের থেকে দূরে, প্লাস হচ্ছে লেখাপড়া থেকে দূরে ছিল, তারপরে এখন আর খারাপ লাগার বিষয় হচ্ছে বাবা মার কাছে আবার যাচ্ছে। বাবা মার সাথে থাকি কিন্তু আম্মুর থেকে বা গ্রামে আত্মীয় স্বজন সবার থেকে দূরে যাচ্ছে, এটা একটা খারাপ লাগার বিষয়। তো সকল ত্যাগের পরেই সুখ। আসলে এই যে জায়গাগুলা, ওই যে এই আশপাশটা কি সুন্দর লাগতেছে না, এই যে ট্রলার গুলা যাচ্ছে, ওই পাশে গ্রামের মতো একটা আবহাওয়া। আসলে ঢাকায় এত ক্রাউড, এত পরিমাণে ধুলা বালি। অনেক আগেও বলছি, আগে বিরক্ত হচ্ছে আমাদের যদি বাড়ির কাছটা গ্রামে আর গাড়ি থাকতো, তাহলে কেন আমরা ঢাকায় দৌড়াদৌড়ি করি আমি বুঝতে পারি। তো বেশি কথা না বলে এখন ভিতরে যাই, ঘুমাই। আবারও আবারও শুভ সকাল। দ্বিতীয়বারের মতো আবারও ঘুম ভাঙলো। এখন আবার চলুন বাইরে যাই, বাইরে যাওয়ার পর আবারও কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এত পরিমাণে আজকে শুধু ঘুম ভাঙতেছে আর আবার ঘুমাইতেছে, আবার ঘুম ভাঙে আবার ঘুমাইতেছে, একেবারে পুরাই অবস্থা খারাপ। তো আপনাদেরকে জানালা কিছু ভিউ যদি দেখাই, একটু সুন্দর ভিউটা এখান থেকে দেখা যায়। এই তো এখন আবার চলুন। আর আমি বুঝছিলাম যে হয়তো আমরা প্রায় চলে আসছি, কিন্তু না, দিল্লি এখন বহু দূর। যাচ্ছে তো যাচ্ছে, শেষই হচ্ছে না। তো এখন চিন্তা করছি যে উপরে যাব, এর উপরে চারতলার সামনে গিয়ে তারপর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, কারণ 3 তলার সামনে মানুষ শুয়েছে, এর জন্য ওখানে দেখাইতে পারতেছে না, কারণ সেফটি ইস্যু। আর যারা এখনো লাইক কমেন্ট করে না, অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেন। আর এতক্ষণের ভিতরে আমরা চলে যাই উপরে। এখন আমরা আছি পুরো উপরে 4তলার ছাদে, 4তলায় আছে মানে 3তলার ছাদে। তো এখন খাচ্ছি চিপস, কারণ চিপস হচ্ছে একটা ফেভারিট জিনিস আমার, আসলে এটা বাচ্চারা খায় না, আমি খাই। তো আমরা প্রায় ঢাকায় ঢুকে গেছি, আমন ভাইকে নিয়ে আসলাম উপরে। এই ব্যক্তি তো সে ঘুম তার ভাঙেই না, ডাকতেছি ডাকতেছি না। হম এসে আজকে শান্তির ঘুম দিয়েছে। ঘুম তো ভাঙছে ভাই, ঘুম ভালো হয়েছে অনেক। তো এই তো আমাদের সামনে আছে হচ্ছে সুন্দরবন নয়, তো এই তার এই পাশে আছে সুন্দর সুন্দর কিছু জায়গা। পানিটা এখন পর্যন্ত তো সুন্দর, জানি না, মনে হইতেছে না যে ভাই ঢাকায় ঢুকছি, কারণ ঢাকায় ঢুকলে পানি এত সুন্দর হইতো না মনে হয় না। বুড়িগঙ্গার না, এটা এখনো ঢুকি ঢাকায় এখনো বহু দূরে। এই তো ট্রলার, তারপরে হচ্ছে যে লঞ্চ, এগুলো সব পাশ দিয়ে কাটিয়ে আমরা যাচ্ছি ঢাকা শহরে। আজকের অনেক কাজ ভাই, এখন বাসায় যাব, তারপরে 8টার সময় একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে, তারপরে আবার 2টার সময় ক্লাস, তারপর বিকেলবেলা আবার একটু বিজনেস রিলেটেড কিছু কাজ আছে, এই জন্য বেশি ব্যস্ত এখন। আসলে ব্যস্ত থাকলে কিন্তু ভালো লাগে, এই ঝিমাই ঝিমাই আর কয়দিন যাবে। তো দেখি সামনে যাই, তারপরে আবার কিছু ফুটেজ নেব। আপনারা অনেকেই দেখতেছেন যে এই খাইতেছি, এই শুইতেছি, এই ছাদে আসতেছি, এই আসলে এর ভিতরে যে মধ্যবর্তী যে একটা যে গ্যাপ বা ডিস্টেন্স, এটা কিন্তু আপনাদের বোঝানো সম্ভব না, কারণ আমরা ঘুমাইতে ঘুমাইতে অতিষ্ঠ হয়ে গেছি। আমাদের সামনে আছে ঠিক এই যে মেশিন, এখান থেকে দোহা ওরে, আর আমান ভাই ওই যে ছাদ হইছে পুরোটাই। অনেক লঞ্চের ছাদে কিন্তু ওঠা যায় না, কিন্তু এই লঞ্চটা ছাদে ওঠা যাচ্ছে। আসলে একটা ভালো একটা পরিবেশের মধ্যে আমরা আছি। আকাশটা সব থেকে বেশি সুন্দর, দেখানোর মধ্যে জাস্ট আকাশটাই আছে, আর কিছু এরকমের নাই। এই তো প্রায় ঢুকে গেছি ঢাকায়। আর যদি একটু সাউন্ড আসে একটু কষ্ট করে শুনবেন, কারণ নয়েজটা আসতে পারে, কারণ মেশিন চলে তো। আকাশটা কেমন আসতে আছে একটু বললেন।
ওয়াও, আপনাদেরকে একটা কথা বলছি কিনা ঠিক জানি না, সেটা হলো এই লঞ্চের নামটা কি? লঞ্চের নাম হচ্ছে পারাবত 11। আর এখানে একটু মানে সব বুঝানো, যেমন মনে করেন যে আমরা যে উপরে উঠছি, উপরে ওঠার যে জায়গাটা ওইটা তাদের মাঝখান থেকে, তো একটু খুঁজে নিতে হয়, এর জন্য একটু ভালো, আলহামদুলিল্লাহ ভালো। আজকে যে পারাবত লঞ্চ 11 সাথে যে যাতায়াত জার্নিটা ছিল, আলহামদুলিল্লাহ ভালো, এবং তাদের সার্ভিসও অনেক ভালো, তাদের ছাড়টা তো অনেক ভালো। তো চলুন এখন নিচে যাই, নিচে যাওয়ার পরে তারপরে আমাদের প্রায় যাত্রা শেষের পথে। আমাদের সামনে আছে সুন্দরবন 9, এটা হচ্ছে ঢাকা পটুয়াখালী। তো এই তো পিছনে আকাশটা অনেক সুন্দর, এটা এডিটিং করলে, কালার গ্রেডিং করলে আরো সুন্দর লাগবে। আয় রে আমান ভাই, এতগুলো কি ভাই? এগুলো এগুলো ভাই কি যৌতুকে আনলেন নাকি? ভাই ভাই বিয়ের আগেই ভাই দেখেন আপনারা, এই একটা ব্যাগ, এটা আমার ব্যাগ, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ। ভাই ভাই কিন্তু ব্যাচেলার ভাই, ওটা তো একটা পার্সেল ভাই, ওটা তো আপনার সাথে যাইবে না। হ্যাঁ ভাই, এতগুলো জিনিস নিয়ে কিভাবে যাইবেন আমি বুঝলাম না। যাই হোক, এখন আমরা লঞ্চ আমাদের ফিরে গেছে, আমরা এই যে এখান থেকে নেমে যাব। আর আমন ভাই এতগুলো জিনিস, এই যে লোক লাগছে পরে, এগুলো নেওয়া লাগবে আরো। ভাই নিতেছি ভাই, এই আবার হাতে একটা, টোটাল তার 5টা ব্যাগ। তো এই তো, সবাই ভালো থাকবেন। ভিডিওর সামনে নিতেছি না, যতটুকু পারছি করছি। এখন হচ্ছে আমরা একটু পরে নেমে যাবো, কি মানে নেমে যাচ্ছি, ভাই ডাকতেছে, নেমে যাচ্ছি এখন, আর সামনে যাবে না। ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে এক নতুন কোনো ভিডিওতে। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিন।